আমার আব্বা আম্মা প্রবাসী ছেলের টাকার লোভে বউ আছে জানা সত্ত্বেও সতীন দেখেই আমাকে প্রবাসী ছেলের কাছেই বিয়ে দিল। আজকে আমি আপনাদের সাথে একজন লোভী বাবা মার কথা বলবো, তার সাথে একজন স্বার্থপর স্বামীরও কথা বলবো, যার কাছে টাকা কাগজের মতো। একটা মেয়ে জীবন নষ্ট করতে সে একটাবারও ভাবে না। আমার নাম মারিয়াম, আমার বাড়ি শরীয়তপুরে। আমরা মোট 7 ভাই বোন। আমরা মোট 5 বোন 2 ভাই। বোনদের মধ্যে আমি 5 নাম্বার। আমার পরে একটা ছোট ভাই আছে। আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার ফুপু একটা বিয়ের ঘর নিয়ে আসে। ছেলে নাকি ওমান থাকে, ছেলে তো প্রবাসী। বিয়ে করে সে একবারে নাকি আমাকে প্রবাসেই নিয়ে যাবে। আগে পরে কোনো ছেলের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, তাই আমার বাবা মা আমাকে যার সাথে বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। ছেলে দেশে আসার আগে ছেলের খালারা এবং বড় বোনরা মিলে আমাকে দেখতে আসে এবং দেখতে এসে আমাকে পছন্দ করে তার আংটি পরিয়ে রেখে যায় এবং 1.5 মাসের মধ্যেই আমাদের বিয়ে ঠিক করে ফেলে। আমাদের যেহেতু এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল তাই বিয়ের 1.5 মাস আগে আমার স্বামীর সাথে আমার টুকটাক ফোনে কথা হতো। টুকটাক বলতে প্রায় অনেক কথাই হতো, কিন্তু কখনো সে আমাকে বলেনি তার আগে একটা বিয়ে হয়েছিল এবং সেই বউর সাথে এখনো তার টুকটাক কথা হয়। আমাদের বিয়ের 1 সপ্তাহ আগে আমার স্বামী আসে আর তার 1 সপ্তাহ পরে আমার বিয়ে হয়ে গেছে। আমাদের যখন বিয়ে হয়ে গেছে এবং তখন যখন আমাকে নতুন অবস্থায় শ্বশুর বাড়ি নিয়ে গেল তখন সবাই আমাকে দেখতে এসে কি জানি কানাঘুষা করত। এরপর একজনের মুখে শুনলাম বড় বউটার থেকে ছোট বউটাই দেখতে অনেক সুন্দর। আমি ভাবলাম আমার বড় ভাসুরের বউর কথা বলছে। বিয়ের 2-3 দিন পরে যখন আমার বাবা বাড়ি থেকে আবারও শ্বশুর বাড়িতে ফিরে আসলাম, আমার শ্বশুর বাড়ির একজন আত্মীয় আমার বড় জালকে বলছে এই বউর বাড়ি কোথায়, বড় বউর চাইতে এই বউটাই সুন্দর। তারপর আমি আমার জালকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি না বড় ভাইয়ের বউ, তাহলে আরেকটা বড় ভাইয়ের বউ কে? তখন আমার জাল আমাকে বলে তুমি জানো না তোমার স্বামীর আরো একটি বউ আছে। একদম আমার পায়ের নিচ থেকে মাটিগুলো সরে গেছে। আমি তাকে বললাম এই ব্যাপারে আমি কিছুই জানি না। তারপর আমার যা বলে তোমার বাবা মা তো সবকিছুই জানে, সবকিছু কথাবার্তা জানিয়েই তো তোমার বিয়ে ঠিক হয়েছে। তারপরে আমি আমার বাবা মাকে জিজ্ঞাসা করলাম আপনারা এই ব্যাপারটা জানেন, কেন আমাকে জানাননি? একজন বিবাহিত পুরুষের কাছে আমাকে জেনে শুনে বিয়ে দিলেন, এখন আমি কিভাবে সতীন নিয়ে সংসার করব? আমার বাবা মা বলল প্রথম বউকে তো ছেড়ে দেবে আর তোমাকে তো কিছুদিন পরে বিদেশ নিয়ে চলে যাবে, আর ছেলেদের তো সয় সম্পত্তির অভাব নেই, অনেক টাকা আছে, আর সে যদি 2 বউ একসাথেও রাখে তাতে সমস্যা কি? এটা বলে রাখি আমার স্বামীর বয়স আমার থেকে 15 বছরের বড় ছিল। যেখানে বাবা মা হচ্ছে সন্তানের নিরাপদ স্থান, সেখানে বাবা মাই যদি সতীন দেখে সন্তানকে বিয়ে দেয়, এটা একবারও ভাবলো না তার মেয়ের বাকিটা জীবন কিভাবে কাটবে। বিয়ের 4 মাস পরে যখন আমার স্বামী আমাকে রেখে ওমান চলে যায় তখনই ঘটে আসল ঘটনা। আমার স্বামীর প্রথম স্ত্রী নাকি কারোর সাথে পরকীয়া করতো আর সেটা হাতে না হাতে ধরার কারণে আমাকে বিয়ে করেছে। তার বড় বউ নাকি এখনো তার কাছে ফিরে আসতে চায়। এই ব্যাপারে আমি তার কাছে কিছু জিজ্ঞাসা করলে সে আমাকে বলে তার বড় বউকে সে ভালোবেসে বিয়ে করেছিল আর আমাকে তার বাবা মা পছন্দ করে নিয়েছে। তার ইচ্ছে হলে নাকি 2 বউকে একসাথেই রাখবে, যেহেতু তাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি। ওমান যাওয়ার পরে আমার স্বামী প্রথম আমার ভালোই খোঁজ খবর নিত, টাকা পয়সাও পাঠাতো, কিন্তু কিছুদিন পর থেকে আমার আর খোঁজ খবরও নেয় না, টাকা পয়সাও ঠিক মতো পাঠাতে পারে না। আমার খরচটাও দিত না ঠিকঠাক মতো। আমার স্বামীর কাছে যদি আমি টাকা চাইতাম তাহলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। আমার বাবা মাকে নিয়ে গালি দিত, আমাকে